Welcome to online class of Kagmari Secondary School. I am Chhapan Kumar, Assistant Headmaster of Kagmari Secondary School. প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আজকের আমার যে ক্লাস সেটা হবে ক্লাস 8 এর শিক্ষার্থীরা আমার সাথে থাকো আজকের এই অনলাইন ক্লাসে এবং ইংলিশ সাবজেক্টের উপর। তা প্রিয় শিক্ষার্থী, হোয়াট ডু উই ইউজ ইন উইন্টার? আমরা সাধারণত শীতকালে কি ব্যবহার করি? অফকোর্স কাঁথা। হুইচ কাঁথাস আর ভেরি পপুলার? নকশি কাঁথা। তা প্রিয় শিক্ষার্থীরা, টুডেস লিসন ইজ নকশি কাঁথা। ইউনিট 1 লিসন 2। ইউনিট 1 লিসন 2। ইউনিট 1 লিসন 2 কে নকশি কাঁথা, NAKSHI KANTHA, নকশি কাঁথা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ হচ্ছে নকশি কাঁথা, ইউনিট 1 লিসন 2। প্রিয় শিক্ষার্থীরা, ওপেন ইউর টেক্সট বুক অ্যান্ড at first today's listen keywords। দেখো আজকের যে কিওয়ার্ডস গুলো দেওয়া আছে এখানে, কুইল্ট, QUILT, কুইল্ট। কুইল্ট মানে কি? কাঁথা। কুইল্ট মানেও কাঁথা। দেখো আমরা যে কিওয়ার্ডস গুলো দেওয়া আছে, এই কিওয়ার্ডস গুলোর আগে মিনিং দেখো। আর্টিস্টিক, আর্টিস্টিক মানে শৈল্পিক। আর্টিস্টিক, আর্টিস্টিক মানে আর্টিস্টিক মানে শৈল্পিক। কমার্শিয়ালি, দেখো কমার্শিয়ালি, CIALLY, কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে। কমার্শিয়ালি মানে সরি এখানে একটা ডবল এম হবে, একটু ভুলে যাচ্ছে। কমার্শিয়ালি মানে বাণিজ্যিক ভাবে। কমার্শিয়ালি মানে বাণিজ্যিক। ট্রেডিশনাল মানে প্রচলিত বা ঐতিহ্যবাহী। ট্রেডিশনাল, TRADI, ট্রেডিশনাল, TIO, ট্রেডিশনাল মানে প্রচলিত বা ঐতিহ্যভাবে। প্রচলিত বা ঐতিহ্যভাবে। ডিমান্ড, ডিমান্ড মানে চাহিদা। ডিমান্ড, দেখো DEMAND, ডিমান্ড। ডিমান্ড মানে চাহিদা। ডিমান্ড মানে চাহিদা। প্যাটার্ন মানে ধরন। প্যাটার্ন, PATTERN, প্যাটার্ন মানে ধরন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকের যে আমাদের আজকের যে পাঠ, সেই পাঠে যে গুরুত্বপূর্ণ শব্দ কিওয়ার্ডস, কিওয়ার্ডসগুলো সম্পর্কে আমরা পরিচিত হলাম। কুইল্ট, QUILT, কুইল্ট মানে কি? কাঁথা। আর্টিস্টিক, আর্টিস্টিক হচ্ছে শৈল্পিক। কমার্শিয়ালি, কমার্শিয়ালি মানে বাণিজ্যিক ভাবে। COMMERCIALLY, কমার্শিয়ালি। ট্রেডিশনাল, TRADITIONL, ট্রেডিশনাল মানে প্রচলিত ঐতিহ্যভাবে। ডিমান্ড, ডিমান্ড মানে চাহিদা। প্যাটার্ন মানে ধরন। প্যাটার্ন মানে ধরন। তা বন্ধুরা, আজকের আমরা গুরুত্বপূর্ণ শব্দগুলো দেখলাম। তাহলে এখন আমরা
পার্ট বিতে যাব, রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাঁথা। নকশিকাঁথা সম্পর্কে এই অনুশীলনটি পড়ো। তাহলে আমি পড়ি, তোমরা একটু দেখো। নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল। নকশিকাঁথা হচ্ছে এক ধরনের নকশা খচিত কাঁথা, এক ধরনের নকশা খচিত কাঁথা। দি নেম ওয়াজ টেকেন ফ্রম দি বেঙ্গলি ওয়ার্ড নকশা হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। নামটি নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে, যার অর্থ হচ্ছে শৈল্পিক ধরন। এই নামটি সাধারণত নেওয়া হয়েছিল বাংলা শব্দ নকশা থেকে, যার অর্থ হচ্ছে শৈল্পিক ধরন। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট and is said to be indigenous to Bangladesh and West Bengal of India. এটা ইহা একটি ঐতিহ্যবাহী শিল্প যেটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের একটি নিজস্ব শিল্প বলা হয়। এটা এক প্রকার ঐতিহ্যবাহী হস্তশিল্প, এটাকে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গের দেশীয় শিল্প বলা হয়। এটা এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প। The art has been practiced in rural Bengal for centuries. Centuries মানে কি? শত বছর ধরে এটা গ্রাম বাংলার প্রচলিত হয়ে আসছে। প্র্যাকটিসড বাংলাদেশের গ্রাম অঞ্চল শতাব্দীকাল ধরে শিল্পটি চর্চা হয়ে আসছে। দি নেম নকশিকাঁথা became popular after the poet জসিমউদ্দিন's poem নকশিকাঁথার মাঠ was published in 1929. দেখো, নকশিকাঁথা নামটি আরও জনপ্রিয় হয়ে ওঠে যখন 1929 সালে কবি জসিমউদ্দিনের লেখা নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, ডিয়ার স্টুডেন্টস, আমরা টেক্সট অর্ধেক পড়েছি। আমরা দেখি এর ভিতরে আমাদের যে বড় বড় যে শব্দগুলো সেগুলো একটু উচ্চারণ, এবং আমরা এর দেখো, আমরা জানি এমব্রয়ডারিড হচ্ছে এমব্রয়ডারিড শব্দের অর্থ হচ্ছে কি? নকশাকৃত। এমব্রয়ডারিড EMBRODRED। দেখো, এমব্রয়ডারিড EMBROIDERED। এমব্রয়ডারিড মানে কি? নকশাকৃত। তারপরে দেখো, কুইল্ট মানে আমরা আগেই জেনেছি, QUILT। কুইল্ট মানে কাঁথা। এক্সপেন্সিভ, দেখো, এক্সপেন্সিভ ট্রেডিশনাল, TIONAL। ট্রেডিশনাল মানে প্রচলিত বা ঐতিহ্যবাহী। প্রচলিত বা ঐতিহ্যবাহী। তো বন্ধুরা, এবারে সেঞ্চুরিজ, TURIES। সেঞ্চুরিজ মানে শতাব্দী বা শত বছর। বন্ধুরা, এখন দেখো, আমরা নেক্সট আরেকটু পার্ট আছে, এখন বাকি পার্টটুকু আমরা পড়ি, তারপরে আমরা আরও কিছু শব্দ সম্পর্কে জানবো এবং কিছু আমরা প্রশ্ন সম্পর্কে জানবো। দেখো, ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী কাঁথাগুলো পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়। ঐতিহ্যবাহী কাঁথা পরিবারের ব্যবহারের জন্য। ওল্ড আর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস পুরাতন অথবা নতুন
অথবা নতুন কাপড় এবং সুতা দিয়ে এই শিল্প তৈরি করতে সুতা ব্যবহৃত হয়। পুরাতন অথবা নতুন কাপড় এবং সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই হস্তশিল্পের জন্য বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। এখন ইহা বাণিজ্যিকভাবেও তৈরি হচ্ছে। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। তোমরা শহরের ব্যয়বহুল নামি দামি দোকানগুলোতে এগুলো খুঁজে দেখতে পাবে। শহরের নামি দামি হস্তশিল্পের দোকানে দেখতে পাবে। দিস কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন এমব্রয়ডারিড অফ দেম। কাঁথাগুলোর বৈচিত্র্য ধরন এবং এগুলোর উপর করা রঙিন কারুকাজ ও নকশার জন্য বর্তমানে এগুলোর খুব চাহিদা রয়েছে। মানে কাঁথার উপরে যে নকশা এবং কারুকার্যের যে কাজগুলো এগুলোর জন্য এই কাঁথার খুব চাহিদা রয়েছে। তা ডিয়ার ফ্রেন্ডস, দেখো আমরা আরেকটু দেখি থ্রেড, THREAD। দেখো কিছু শব্দ থ্রেড, THREAD। থ্রেড মানে সুতা, থ্রেড মানে সুতা। তারপরে দেখো ফেমাস, ফেমাস মানে কি বিখ্যাত, FAMOUS। ফেমাস মানে বিখ্যাত। তারপরে দেখো এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল বা নামি দামি। এক্সপেন্সিভ মানে ব্যয় বহুল, এক্সপেন্সিভ মানে ব্যয় বহুল। তারপরে দেখো হ্যান্ডিক্রাফট, হ্যান্ডিক্রাফট মানে কি হস্তশিল্প। হ্যান্ডিক্রাফট, HANDI, হ্যান্ডিক্রাফট, CRAFT। হ্যান্ডিক্রাফট মানে হস্ত শিল্প। তারপরে দেখো আরো আছে ডিমান্ড, ডিমান্ড মানে কি চাহিদা। এগুলো আমরা আগেই জেনেছি অবশ্য। DMAND, ডিমান্ড মানে চাহিদা। তা ডিয়ার স্টুডেন্টস, আমাদের আরো এরকম ধরনের শব্দ আছে। তোমরা বাসায় বসে অবশ্যই বইয়ের সাথে তোমাদের যে টেক্সট বুক আছে এই টেক্সট বুকের সাথে সাথে থেকে তোমরা এইগুলো ওই ওয়ার্ডগুলো আরো জানবে। এখন দেখো দেখো আমরা এখন দেখি যে আমাদের একটু গ্রামাটিক্যাল যে পয়েন্টস গুলো আছে সেগুলো আমরা একটু দেখি। গ্রামাটিক্যাল পয়েন্টসে কি আছে? নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল। দেখো নকশিকাঁথা, KANTHA, নকশিকাঁথা is a kind of embroidered quilt, is a kind of embroidered, EMBROIDERED, embroidered quilt. নকশিকাঁথা is a kind of embroidered quilt. নকশিকাঁথা হচ্ছে এক ধরনের নকশা খচিত কাঁথা। আচ্ছা বন্ধুরা দেখো তিনি এখানে আমাদের এটা কোন টেন্স? আমরা যদি বলি যে এটা টেন্সগত দিক কোনটা, গ্রামাটিক্যালের টেন্স। আমরা জানি টেন্স, তো আমরা জানি টেন্স নিশ্চয়ই 12 প্রকার। তাহলে এইটা কোন টেন্সে আছে? তাহলে এটা যদি আমরা বলি যে এটা নিশ্চয়ই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অনেকে এটা এই যে ইজ রয়েছে এই ইজ থেকে অনেকে মনে করবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
কারণ আমরা এর আগের ক্লাসে আমরা বলেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের যে বিষয়টা বেশি কাজ করে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজার থাকবে, কিন্তু তারপরে আমাদের কি হবে, একটা অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব থাকবে, সেই প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ থাকতে হবে। যদি আইএনজি যোগ থাকে তাহলে আমরা বলবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো যেহেতু এখানে অ্যামিজার আছে কিন্তু তারপরে যে আর কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, এই ইজটা এখানে নিজেই প্রিন্সিপাল ভার্বের কাজ করছে, তাই আমরা এটা বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ অ্যামিজার নিজেই অনেক সময় প্রিন্সিপাল বি ভার্ব হিসেবে প্রিন্সিপাল ভার্বের কাজ করে। ক্লিয়ার? তো এটা নট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের বাক্যটি হতে হবে এরকম, যেমন হি ইজ রিডিং এ বুক, হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়িতেছে। দেখো এখানে ইজ আছে, এইখানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা কন্টিনিউয়াস এবং ইনডিফিনিটের ভিতরে যে পার্থক্যটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস হলে অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজার থাকবে এবং তার সাথে তারপরে যে প্রিন্সিপাল ভার্ব থাকবে সেই প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। ওকে? আমরা আরেকটু করতে পারতাম পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করব নেক্সট ক্লাসে। তো দেখো এখন আমাদের এখানে আরো একটু কাজ আছে। এখন আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে অনুচ্ছেদগুলো পড়লাম, যে অনুচ্ছেদটি পড়লাম, এই অনুচ্ছেদ থেকে কিছু প্রশ্ন আমরা করতে পারি। যেমন দেখো হোয়াট ইজ নকশিকাঁথা। দেখো হোয়াট ইজ, একটা প্রশ্ন করি আমরা, হোয়াট ইজ নকশিকাঁথা। নকশিকাঁথা কি? নকশিকাঁথা কি? হোয়াট দিয়ে প্রশ্ন করি নকশিকাঁথা কি বা তা কি প্রসঙ্গে আসবে। তাহলে দেখো নকশিকাঁথা প্রথম সাবজেক্ট অ্যান্সার করতে গেলে আমাদের যে বিষয়টা কাজ করে প্রশ্ন থেকে, নকশিকাঁথা ইজ, এবার বাকিটুকু আমরা অনুচ্ছেদে পাবো। তাহলে নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল। নকশিকাঁথা ইজ এ কাইন্ড, KIND, কাইন্ড অফ এমব্রয়ডারিড, EMBROI, এমব্রয়ডারিড, DERED, এমব্রয়ডারিড কুইল। ওকে? তাহলে দেখো আমরা এখান থেকে সাবজেক্ট আসলো, তারপরে এই ভার্ব আসলো, আর এই সাবজেক্ট আসলো, তারপরে আমরা বাকি একটু আমাদের অনুচ্ছেদে পেয়ে গেলাম, আমাদের যে টেক্সট সেই অনুশীলনীতে পেলাম। ক্লিয়ার? তা আমরা যখন প্রশ্ন, আমাদের যখন পরীক্ষায় সিন প্যাসেজ হিসেবে থাকবে নকশিকাঁথা, তখন আমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের উত্তর ঠিক আমরা অনুচ্ছেদ থেকে এভাবে খুঁজে বের করে আমাদের লিখতে হবে। এবং যখন আমরা এটা লিখবো তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে টেন্স, পার্সন এবং সেন্টেন্স যেন আমাদের ঠিক থাকে। অবশ্যই টেন্সগত দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তরটা অবশ্যই সেই একই টেন্সে গঠন করতে হবে। দেখো আমরা আরেকটা প্রশ্ন করতে পারি, হোয়াট থিংস আর নিডেড টু মেক নকশিকাঁথা। নকশিকাঁথা তৈরি করতে কি কি জিনিস ব্যবহৃত হয়? হোয়াট থিংস, THINGS, হোয়াট থিংস আর নিডেড টু মেক নকশিকাঁথা, আর needed to make নকশিকাঁথা, NAKSHI, নকশি, KANTHA, নকশিকাঁথা। ঠিক আছে? তাহলে আমরা দেখো হোয়াট থিংস কি কি জিনিস ব্যবহৃত হয়, আর নিডেড টু মেক নকশিকাঁথা, নকশিকাঁথা তৈরি করার জন্য আমাদের কোন জিনিসের প্রয়োজন হয়। দেখো অ্যান্সার,
old or new cloth, 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 and thread, THREAD, thread are needed to make নকশি কাঁথা, KNEHA। শিক্ষার্থীরা বুঝেছো? দেখো আমাদের হট থিংস কোন কোন জিনিস, সেই হট থিংস এর জায়গায় আসলো ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড, ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড। বাকিটুকু আমাদের প্রশ্নে আছে আর নিডেড টু মেক নকশি কাঁথা, নতুন অথবা পুরাতন কাপড় এবং সুতা নকশি কাঁথা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। কি বুঝেছো? তা বন্ধুরা তোমরা আরো প্রশ্ন এরপরে করতে পারবে, এর ভিতর থেকে আরো প্রশ্ন করবে এবং আরো উত্তর করতে পারবে, ঠিক আছে? দেখো আরেকটা প্রশ্ন আমরা করি, এখানে দেখি, তাহলে এটা মুছে দিই। When was নকশিকাঁথা become popular? Became popular. When was নকশিকাঁথা became popular? নকশিকাঁথা was became popular when after the poet Jashimati poem নকশিকাঁথার মাঠ was published in 1929. NAKS নকশিকাঁথা, KNTS নকশিকাঁথা was became popular after the poet Jasimuddin's poem, after the poet Jasimuddin, JSIM, Jasimuddin, Jasimuddin poem, Jasimuddin's poem, KS নকশিকাঁথার, KNTH নকশিকাঁথার মাঠ, MATH নকশিকাঁথার মাঠ was published in 1929, was published in 1929. ওকে, তাহলে দেখো আবার যদি আমরা মনে করি যে সরাসরি সময়টা দেবো, তা হতে পারে তাহলে when was নকশিকাঁথা became popular, তাহলে নকশিকাঁথা was became popular after the poet's Jasimuddin's poem নকশিকাঁথার মাঠ was published, কবি জসিমউদ্দিনের লেখা নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি প্রকাশিত হওয়ার পর 1929 সালে এটা আরো জনপ্রিয় হয়ে ওঠে। তো বন্ধু, ডিয়ার স্টুডেন্টস, আমরা এই ধরনের প্রশ্ন আরো করতে পারবো, আরো উত্তর করতে পারবো। তারপরে দেখো, তাহলে আমরা এখন দেখি যে আমাদের এখন দেখো আমরা এখন পার্ট সি, এই পার্ট ই দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লুজ গিভেন। দেখো এখানে যে ক্লোজগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আমাদের নিচের শূন্যস্থানটা পূরণ করতে হবে। নিচের শূন্যস্থানটা পূরণ করি। তাহলে দেখো
আমি শুধু ব্ল্যাকবোর্ড উত্তরগুলো লিখি, তোমাদের বইতে যেহেতু অনুষ্ঠান আছে তাহলে নকশা মিন্স আর্টিস্টিক। 1 নম্বর দেখো আর্টিস্টিক প্যাটার্ন, PATTERN, নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, আর্টিস্টিক প্যাটার্ন, ঠিক আছে। এবার হচ্ছে 2 নম্বর দেখো দি নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড, বেঙ্গলি ওয়ার্ড কি নকশা, বেঙ্গলি ওয়ার্ড নকশা, NAKSHA নকশা। দেখো এখানে দুটো শব্দ, বেঙ্গলি ওয়ার্ড নকশা, BNGALI, Bengali word Naksha. Number 3, the art has been practiced in rural Bengal for years. For centuries, for years. Here centuries নাই, সমার্থ শব্দ আছে দেখো, rural Bengal for years, YEARS, years. Okay. Number 4, Lokshikatha are now sold in Lokshikatha is sold in fashion shops. এখানে আছে fashion shops, FASHIONS, fashion shops. Number 5, Lokshikathas are in great demand because of their colorful patterns and designs. Patterns, PATTERNS, patterns and designs, 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 ঠিক আছে। এবার দেখো নাম্বার 6, Nokshikathas are a kind of quilt, Nokshikathas are a kind of quilt, QILT। তাহলে দেখো ওকে, তাহলে দেখো নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, the name was taken from a Bengali word Naksha, the art has been practiced in rural Bengal for years, Nokshikathas are now sold in fashion shops। তারপর দেখো Nokshikathas are in a great demand because of their colorful patterns and designs, Nokshikathas are a kind of quilt, নকশিকাথা এক ধরনের কাঁথা। তা নিশ্চয়ই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝেছো যে শূন্যস্থানগুলো আমাদের এইভাবে পূরণ করতে হবে। তাহলে এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিই আমি। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্কটা বাড়ি থেকে লিখে নাও, এই বাড়ির কাজটা লিখে নাও খাতায়, সবাই তো বাড়ি বসে করবে। হোমওয়ার্ক দেখো, ডু ইউ লাইক এ নকশি কাঁথা, নকশিকাথা or an ordinary কাঁথা? অর্ডিনারি কাঁথা, KNTH কাঁথা হয়, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা বাড়ি থেকে বসে পাঠ্য বইয়ের আলোকে তৈরি করবে। ওকে, তাহলে সবাই ভালো থাকো। আজকের মতো এখানেই সমাপ্তি, তোমাদের সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং সবাই সুস্থ মস্তিষ্কে বাড়ি থেকে লেখাপড়া করো, কেউ করোনার সময় বাইরে বেরিও না। ওকে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।